তুমি বলেছিলে একবার বিশ্বাস করে দেখো, আমি সবার মতো না। আমিও বোকার মতো বিশ্বাস করলাম, সবটা উজাড় করে তোমায় ভালোবাসলাম। কিন্তু যখনই তুমি বুঝতে পারলে আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, ঠিক তখনই তুমি আকাশের মতো রং বদলালে। একটাবারও ভাবলে না যে তোমাকে ঘিরে আমার এত ভালো লাগা, এত ভালো থাকা, সেই তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো। তুমি ভালোবাসার স্বপ্ন দেখালে, তুমি ভালোবাসার সাহস জোগালে, আবার সেই তুমিই ভালোবাসার অধিকারটুকুই কেড়ে নিলে। আচ্ছা শোনো, এখন তোমার সাথে আমার সম্পর্ক থাক বা না থাক, তাতে আমার আর কোনো আফসোস নেই। কারণ আমি যতটুকু পেরেছি তোমার খেয়াল রাখার চেষ্টা করেছি, যতটুকু পেরেছি তোমার পাশে থাকার চেষ্টা করেছি, যতটুকু পেরেছি তোমাকে আগলে রাখার চেষ্টা করেছি। আর তুমি শুধু চেষ্টা করে গেছো কোনো এক বাহানায় আমাকে তোমার থেকে দূরে রাখার। আমি সর্বস্ব দিয়ে তোমাকে মানানোর চেষ্টা করে গেছি। আর আজ আমি যাই বলি না কেন, সব তোমার কাছে নাটক ছাড়া কিছুই মনে হয় না। তবে আজ তুমি চলে যাচ্ছ, এতে আমার কোনো আফসোস নেই। কারণ সত্যি বলতে কাউকে এর উপরে গিয়ে কিভাবে মানাতে হয় তা আমার জানা নেই। অভিনন্দন তোমাকে, তোমার করা এই অযথা দূরত্বের জন্য। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তার কাছে অনেক ছোট হয়েছি, গুণ না করেও তার কাছে ক্ষমা চেয়েছি। আমি দোষী না, তাকে এটাও প্রমাণ করিয়েছি যে আমি দোষী না। তারপরেও সে আমাকে ভুল বুঝে বা এমন একটা দোষ দিয়ে আমার কাছ থেকে ছেড়ে গিয়েছে, সেটা হয়তো বোঝানোর মতো না। আর তার হাতে পায়ে সবকিছুই ধরেছি যে তুমি আমাকে ছেড়ে দিও না, আমাদের সম্পর্কটা নষ্ট করো না। একটা সময় দেখা যায় কি দোষ আমার না, আমার ছিল না, তারপরেও তাকে আমি জোর করেছি, দেখো জোর আমার আমার কোনো দোষ নেই, তুমি আমাকে ছেড়ে যেও না, কিংবা আমার এখানে কোনো দোষ ছিল না। আমি তাকে প্রমাণও করেছি, তবু সে আমার কথা শুনতে চায়নি বা বোঝার চেষ্টা করেনি। আমি তার পায়ে পর্যন্ত ধরেছি আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। শুধু এমন আমি না, অনেক মানুষই আছে যে ভালোবাসার মানুষের কাছে বারবার ছোট হয়, বারবার নিচু হয়, তবুও না দেখা যাবে কি তার কাছে তার ভালোবাসাটার দামটা একদমই পায় না। কারণ পায় না কিসের জন্য সেটা জানি না, কিন্তু আমার মানুষটা হয়তো অন্য কোনো পুরুষে আসক্ত হয়েছিল, এই জন্য হয়তো আমার সম্পর্কটা বা আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করেনি। ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না, বইয়ের হয়ে যায়। কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন পর হয় না। এই কথাটা অনেকেই বলেন, কিন্তু একটু ভেবে বলুন তো কথাটা ঠিক কতটা সঠিক। আসলে কি জানেন, আপনি যদি মেয়েকে কিছু দেন, তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চান না বা আশা করেন না। মেয়ে সুখে থাকলেই আপনি সুখী। আপনি কখনো এটা তুলনা করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কত গুণ সুখে আছে। আপনার মেয়ে যদি আপনার চেয়ে 10 গুণ সুখে থাকে, ভালো থাকে, আপনি সেটা দেখে 10 গুণ খুশি হন। আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে সেটাকে নিজের সমস্যা মনে করেন। মেয়ে সুখী না হলে আপনিও দুঃখী হন। সামর্থ্যের বাইরে গিয়েও মেয়েকে, জামাইকে সাহায্য করেন, বিপদে পাশে দাঁড়ান। অন্যদিকে ছেলের পিছনে যত টাকা খরচ করেন আর ভাবেন যে একটা সময় ছেলের বিনিময়ে কিছু দিবে, অনেক সময় দাবিও করেন, মনেও করিয়ে দেন যে তোর পিছনে এত টাকা খরচ করেছি। ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন। ছেলে বিয়ে করলে বাবা মায়ের ছেলের প্রতি এমন একটা মানসিকতা হয়, মনে মনে ভেবে নেয় যে বিয়ে করেছিস, তোর সমস্যা তোকেই তোর সমস্যার সমাধান করতে হবে। বিয়ে করেছিস, তোকে কোনো সাহায্য করতে পারবো না, পারলেও সাহায্য করে না। অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে, সামর্থ্যের বাইরে গিয়েও করে। ছেলের বউ কতটা সুখী আছে এটা নিজেদের সাথে তুলনা করে। ছেলের বিবাহিত জীবনে সুখ কতজন সহ্য করতে পারে। ছেলের বিপদে ছেলেকে একা করেন, কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তা ভাগ চান। আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেন না, কোনো দায়িত্ব আরোপ করেন না। তাই মেয়ে যদি 5% কিছু দেয়, আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে। আর এদিকে ছেলের উপর 100% দায়িত্ব, অনেক কিছু আশা করেন। এখন ছেলে সেটা দিতে না পারলে, অথবা 70-80% দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছে না, সেটুকু ভেবেই ভাবেন যে ছেলে অনেক খারাপ। মেয়েকে পড়াশোনার পর বিয়েতে 10 লক্ষ টাকা দিতে হলেও কি মেয়েকে পরে বলেন তোর জন্য এত খরচ করেছি? কিন্তু ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে 2 লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেয় যে ব্যবসা করতে এত দিয়েছিলাম। চাকরি পেলেও বলে এত খরচ করে পড়াশোনা করিয়েছি। মেয়ের বিয়েতে যত খরচ করে, সকাল্লাদ করে, ছেলের বিয়েতে কি এতটা সকাল্লাদ করেন? আচ্ছা বলেন তো, মেয়ের জামাইকে যতটা সম্মান, গুরুত্ব, ভালোবাসা দেয়া হয়, ছেলের বউকেও কি এতটা সম্মান, গুরুত্ব, ভালোবাসা দেয়? মেয়েদের বাচ্চাদের যতটা ভালোবাসে, ছেলের বাচ্চাদের কি এতটা ভালোবাসে? আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্কে একটা বড় স্বার্থ থাকে। অভিজ্ঞতা থেকে ভেবেচিন্তে আপনারা নিজেদের মতামত দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।